কাদম্বিনীর বিচারের দাবিতে জলপাইগুড়িতে মশাল মিছিল করল আইএমএর চিকিৎসকেরা। মিছিলে অংশ নেন পদ্মশ্রী করিমুল হক, ধনীরাম টোটো সহ অসংখ্য চিকিৎসক এবং বিভিন্ন সংগঠন। প্রায় ৫,০০০ মানুষ মিছিলে সামিল হয়ে প্রতিবাদে পা মেলালেন। শহরের সমাজপাড়া থেকে মিছিলটি শুরু হয়। কাদম্বিনীর বিচার চেয়ে জলপাইগুড়িতে মশাল মিছিল করল চিকিৎসকদের সংগঠন আইএমএর জলপাইগুড়ি শাখা। ঘটনার প্রায় ৩৬ দিন পর জলপাইগুড়ির রাজপথে প্রতিবাদে নামতে দেখা গেল আইএমএকে। অংশগ্রহণ করেন অসংখ্য সরকারি বেসরকারি চিকিৎসক। মিছিলে পা মেলান ২ পদ্মশ্রী করিমুল হক এবং ধনীরাম টোটো। জলপাইগুড়ির তৃণমূল বিধায়ক চিকিৎসক প্রদীপ বার্মাও মিছিলে সামিল হন। এই সঙ্গে জুনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জলপাইগুড়ির নাগরিক সংসদ, স্কুলগুলির প্রাক্তনী, ঐক্যমঞ্চ, শিল্পী, নাট্য কলাকুশলীদের সংগঠন সহ অজস্র সংগঠনও সামিল হন মশাল মিছিলে। আইএমএর চিকিৎসকদের সামনে প্রায় ৫,০০০ মানুষ নিয়ে শহরের সমাজপাড়া থেকে মশাল মিছিল শুরু হয়। অবশ্যই আরজি করে বিচার তো আরজি করের মাধ্যমে উঠে এসছে। আরজি করের মাধ্যমে সারা রাজ্য শুধু নয়, সারা দেশবাসী জানতে পারছে যে এটার মধ্যে একটা বিভিন্ন সিন্ডিকেট রাজ, উত্তরবঙ্গ লবি বিভিন্ন সময় কথা উঠে আসছে। তো আমরা এই যে লবি, এই সিন্ডিকেট, এইগুলোকে ব্রেক চাইছি। আমরা চাইছি একটা ভয়মুক্ত পরিবেশ, যেখানে কোনো থ্রেট থাকবে না, যেখানে আমরা একদম নির্ভয় হয়ে সব কাজ করতে পারবো। যে ভয়ের পরিবেশটা, বাতাবরণ চারিদিকে যেটা চলছিল, যার ফলে সমস্ত কিছু, এই আজকেই দেখুন যে সংখ্যক ডাক্তার আসার কথা, ডাক্তার অনেক এসছে, সে ভয়কে জয় করেছে। সেই জুনিয়র ডাক্তাররা সামহাও আমাদের সিদ্ধারাকে জাগ্রত করেছে। সেই কারণের জন্য অনেক ডাক্তার আজ এখানে উপস্থিত হয়েছে। তারা সিদ্ধারা খুঁজে পেয়েছে, তারা নিজেদের তাগিদে, বাড়ির নিজের প্রয়োজনে সমস্ত কিছু এখানে রাজপথে নেমে চলে এসছে, এই মিছিলে সামিল হয়েছে। সুতরাং আমরা চাইছি এই ভয়মুক্ত একটা পরিবেশ, যেখানে শুধু এই সংখ্যক ডাক্তার নয়, বিপুল সংখ্যক ডাক্তার যাতে এই সমস্ত আন্দোলনে এসে আমরা সামিল হতে পারি একসঙ্গে। অবশ্যই শিলমোড় পড়লো। আরো শুধু এই যেটা ওসি অভিজিৎ মন্ডল, উনি যেটা করেছেন, এটা তো একটা মানে কান, এবার কান যদি টানে মাথাগুলো চলে আসবে। এবার মাথাগুলো তো ডেফিনেটলি আছে। শুধু অভিজিৎ মন্ডল একজন ওসি, তার কাছে ইনস্ট্রাকশন হলো, সে তথ্য প্রমাণ লোপাট করে দিল, নট লাইক দ্যাট। সন্দীপ ঘোষ শুধুমাত্র সে একটা ইনস্ট্রাকশনে শুধুমাত্র একটা করে দিল যে তথ্য প্রমাণ লোপাট করে, এরকম নয়। তার উপরে ইনস্ট্রাকশন রয়েছে। সেই ইনস্ট্রাকশন আমরা চাইছি সেই মূল পর্যন্ত পৌঁছাতে। সেই পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত সকলে, যারা সেই রাঘব বল থেকে আরম্ভ করে চুনোপুটি সবাই না অ্যারেস্টেড হচ্ছে, সবাই যাতে শাস্তি নেওয়া হচ্ছে, আমাদের এই আন্দোলন জারি থাকবে। জুনিয়র ডাক্তার, আমি এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে আমি সাপোর্ট জানাতে চাই যে জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, প্রত্যন্ত এরিয়া, নর্থ বেঙ্গলের সমস্ত ডাক্তাররা তাদের সঙ্গে আছে, সবসময় আছে। তাদের আন্দোলনকে সাধুবাদ জানাচ্ছি, আমরা তাদের সঙ্গে সর্বান্তকরণে আমরা আছি। তার কারণ হচ্ছে, আমরা এই যে ঘটনা, এই ঘটনা অনেকদিন আগে ঘটেছিল, যখন হয়তো এই সম্পাদক সুশান্ত রায় তার নাম জড়ায়নি, আসেনি এই সমস্ত কিছু। কিন্তু সেই সময় এই নক্ষারজনক ঘটনার এগেইনস্টে প্রত্যেকটা আইএমএ সারা ওয়েস্ট বেঙ্গল এবং সারা ভারতবর্ষের সমস্ত একটা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছিল। তারা আইএম এর ব্যানারে বিভিন্ন ধরনের প্রোটেস্ট র্যালি করেছিল। কিন্তু সুশান্ত রায়, আমাদের যে সম্পাদক, তিনি এই ধরনের করেছেন, সেরকম ধরনের কোনো র্যালি তিনি অর্গানাইজ করেননি। নট অনলি দ্যাট, তারপরে ধীরে ধীরে বিভিন্ন তদন্তে, বিভিন্ন জায়গা, মিডিয়া, বিভিন্ন জায়গা, সেগুলো তো সব তদন্ত সাপেক্ষ, দোষী হলে শাস্তি পাবেন সেইগুলো। কিন্তু সেইখানে উঠে আসছে বলে তো বা ওনাকে আমরা আগে অ্যাপ্রোচ করা হয়েছিল, উনি আসেননি। সেই কারণের জন্য উনি সমস্ত এই মিছিলে উনি থাকেননি আর কি। আমরা বিভিন্ন মারফত, বিভিন্ন জায়গা থেকে আমরা আশা করেছিলাম যে উনি আমাদের একটা দিশা দেখাবেন, এইগুলো নিয়ে আন্দোলন সামিল হবেন, এই ধরনের যদি ঘটনা ঘটে সেই ঘটনায় একটা মানে উনি প্রতিবাদ জানাবেন, সেগুলো পাইনি। তাই আইএম এর অন্যান্য সদস্য, আমরা তো আইএম এর ডাক্তার, সম্পাদক না থাকলে কি হবে, সবাই তো আমি এর সদস্য, আমরা সমস্ত আইএম এর সদস্যরা আমরা সেই আন্দোলনে সামিল হয়েছি। এটা চলবে। আজকে এই মিছিলটা হলো আরজি করে খুন হয়েছে, মার্ডার হয়েছে। আমরা এটার বিচারের জন্য ডাক্তারবাবুদের সাথে, ওদের সাথে পাতে পা মিলিয়ে আজকে জলপাইগুড়ি শহরে আমরা নামছি। আমরা চাচ্ছি আরজি করের যারা দোষী, যারা শাস্তি পাক দ্রুত গতিতে। যেহেতু বিচারাধীন আছে, সিবিআই এবং আইন প্রশাসনের কাছ থেকে আমরা অনুরোধ করতেছি, যত তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করবে, তত তাড়াতাড়ি জনগণ থামবে। যতক্ষণ পর্যন্ত এটা বিচার দেখতে না পাচ্ছে টিভির পর্দায় মানুষ, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন ডাক্তারবাবুরা চালিয়ে যাচ্ছে এবং আমরা চালাবো। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।